রহস্য থাকলে তো জানা যাবে। আমি তো তোমাকে বারবার বলেছি তোমার মায়ের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট। প্রাথমিক তদন্তে সেটা প্রমাণিত হয়েছিল। তোমার অনুরোধে পুনরায় তদন্ত করলাম, সেখানেও একই রেজাল্ট আসলো, তাও তুমি মানলে না। এখন সেই কেসের তৃতীয় দফায় তদন্ত চলছে। বাট আমার একটা কথা তুমি লিখে রাখতে পারো রুমি, আরও 100 বার তদন্ত করলেও অ্যাক্সিডেন্টই থাকবে, হোমিসাইড হয়ে যাবে না। প্লিজ মুভ অন। সরি স্যার, আমি আসি। ও আরেকটা কথা রুমি, আরিয়ানের কেসের ব্যাপারে ইনকোয়ারি কমিশন তোমার সাথে কথা বলবে, তারপর তারা তাদের ফাইনাল রিপোর্ট সাবমিট করবে। সো তাদের সঙ্গে তুমি যাই বলো না কেন, একটু ভেবেচিন্তে বলো। ইয়েস স্যার। ইশরাক যখন নিখোঁজ হলো আপনি কোথায় ছিলেন? শোনেন, আপনার জিজ্ঞাসাবাদ শেষ, শুধু চা খাওয়ার জন্য আপনাকে এখানে নিয়ে আসছি। আপনার বড় বউয়ের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? আমাদের এখানে একটা সিস্টেম আছে, জিজ্ঞাসাবাদ শেষ করার পর আমরা চা খাওয়াই। ধন্যবাদ বাবা। ইশরাক যখন নিখোঁজ হয়েছিল আপনি কোথায় ছিলেন? ছোট ভাই ইন্টার কত সালে? 2018। খুচরা হবে নাকি? জি। নাই, বড় নোট। জি। সম্প্রতি কি আপনার বাড়িতে কোনো টাকা পয়সার ঝামেলা ছিল? গ্যান্ডারিয়ার আসল নাম গ্রান এরিয়া। এই সুন্দর নামটারে কি বানিয়ে ফেলাইছে? আঙ্কেল, এই অল্প সময়ের মধ্যে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আঙ্কেল, খুচরা টাকা আছে নাকি? দেই। আপনি কি করেন? জি, আমি ব্যবসা করি। মাহমুদুল্লাহ রিয়াদ যদি আর একটা ঘন্টা ক্রিজে থাকতো তাইলে পরে কিন্তু আমরা জিতে যাই, তাই না ভাই? খেলা দেখা এর জন্য ছেড়ে দিছি ভাই, কষ্ট বাড়ে। কষ্ট খালি আপনার একার না, কষ্ট আমাকে সকলে। খুচরা আছে নাকি? আমার কাছে ভাঙতি নেই। হ্যাঁ হ্যাঁ। কত? 20 টাকা, 20 টাকা, দুইটা চা। বাকের ভাই, সরি, গ্যাস, চাটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। স্যার, আমার না খুব জানতে ইচ্ছে করে আপনার এই চায়ের দোকানের ফিলোসফিটা আসলে কি? এই যে তুমি ইন্টারোগেশন করো, তারপর তো ওরা একটু ভিতর সন্তুষ্ট পড়ে না, তারপর ওদেরকে আমি একটু চায়ের স্টলে নিয়ে গিয়ে চা খাওয়াই, গল্পগুজব করি। এই গল্পগুজব করলে ওদের হয় কি যে নার্ভটা একটু শিথিল হয়, তখন একজন ক্রিমিনালের ভুল করার সম্ভাবনাটা বাড়ে। কেউ কি তাহলে ভুল করলো? একজন রাইট হ্যান্ডার, সে কি কখনো তার মানি ব্যাগটা পেছনের বাম পকেটে রাখবে? না, সম্ভাবনা খুবই কম। একজন রাইট হ্যান্ডার মানি ব্যাগ তার রাইট পকেটে আর লেফট হ্যান্ডার মানি ব্যাগ তার লেফট পকেটে রাখবে, এটাই ইউনিভার্সাল ট্রুথ। ইয়েস, কিন্তু আমাদের মতিন সাহেবের মেজ ছেলে এই ইউনিভার্সাল ট্রুথকে মিথ্যা প্রমাণ করেছে। সে ডান হাত দিয়ে পেছনের ডান পকেট থেকে মানি ব্যাগ বের করে বাম হাত দিয়ে খুব স্মুথলি পেছনের বাম পকেটে রাখলো। তাহলে তো অ্যাম্বিডেক্সট্রাস। ইয়েস, অ্যাম্বিডেক্সট্রাস, যাদের রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড সমান তালে চলে। আমার বিশ্বাস মুক্তিপণের ওই চিঠিটা মতিন সাহেবের মেজ ছেলের বাম হাতে লেখা।